খুব ভালো লাগছে, এটা একটা স্মরণীয় মুহূর্ত। এই মুহূর্তে সাক্ষী হইতে পারছি, খুব ভালো লাগছে দেখে। দুইটা খেলা দেখতে আসছি, একটাতে তো একদম শেষ মুহূর্তে হারলাম, আজকে জয়লাভ করলাম, ব্যাক টু ব্যাক দুইটা জয়লাভ। এটা আমি আশা করি টিমের একটা স্পিরিট বাড়াই দিবে এখন। অবশ্যই আমার থেকে খেলোয়াড়রা ভালো বুঝতেছে কেমন মজা, খুব ভালো ছিল, ডাবল অনুভূতি ছিল। ওই দিন আমার একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল, তো এটা শেষ করে অ্যাওয়ার্ডও পাইলাম, আবার নোয়াখালীও জিতলো, ডাবল অনুভূতি। অবশ্যই খুশি, এতে আমার তো ডাবল খুশি। ইভানের আসার কথা ছিল, মানে ঢাকায় আসবে কিনা তিনি, আসতে পারে হয়তো বা। নোয়াখালী যদি জিতে এটা তো সারা দেশে কাঁপন হয়ে যাবে, এটা নোয়াখালী ভাষীরাও জানে। যতদিন নোয়াখালী এক্সপ্রেস জিতবো ততদিন কাটতে থাকবে সবকিছু। সো আপনারা আশা হারাবেন না, দোয়া করেন, সাপোর্ট দেন, প্লেয়াররা যাতে সামনের ম্যাচগুলোতে যাতে ইনশাল্লাহ জিততে পারে। নোয়াখালী বিভাগ চাওয়া হাইলেও আছে, না হাইলেও আছে ইনশাল্লাহ। আর সবচেয়ে ভাগ্যবান মনে হইতেছে যে আজকে আমরা বাবা ছেলে আরও একটা বাবা ছেলের জুটো এখানে মাঠের মধ্যে খেলতেছিল। ইতিহাসে সাক্ষী হইতে পারছি, মনে হয় যে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, মনে হয় না বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডেরই ফার্স্ট টাইম ইতিহাসে প্রথম হতে যাচ্ছিল ঘটনাটা, বাট হতে হয় নাই। যেটা ধরেন আমরা চাইছিলাম যে মোহাম্মদ নাবির ছেলেটা আজকে 100টা করুক, আর সম্ভবত আজকে তার অভিষেক ম্যাচ, নাবির সাইলের আজকে অভিষেক ম্যাচটা সে রাঙ্গাইতে পারছে, একটুর জন্য ধরেন সেই ইতিহাসটা সৃষ্টি করতে পারেনি আর কি, বাট আলহামদুলিল্লাহ। উনি ফার্স্ট টাইম এরকম বোলিং এবং ব্যাটিং করছেন ওনার ছেলের সাথে। তবে আমি এটা বলতে পারি, আমি আমার লাইফে ফার্স্ট টাইম এবং আমার মেয়েও লাইফে ফার্স্ট টাইম, আমরা দুইজন ফার্স্ট টাইম আসছি ক্রিকেট দেখতে। অনেক ভালো। কার সাপোর্ট করেছিল আজকে? নোয়াখালী এক্সপ্রেস। কার খেলা ভালো লেগেছে? নোয়াখালী বাজে খেলছে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরতেছি। অবশ্যই ঢাকার প্রতি ছিল, ওরা খুব ভালো খেলছে। ওইটা উপভোগ করেছিল। আসলে ঢাকা খুব ভালো করার কথা ছিল, নোয়াখালী তো অন্যান্য বারের তুলনায় ম্যাচ এবার খুব ভালো করছে। আমরা রংপুরের খেলা দেখতে আসছিলাম, মুস্তাফিজ আমাদের অল টাইম ফেভারিট প্লেয়ার, তো মুস্তাফিজের থেকে অটোগ্রাফ পাইছি, আমার ছেলের কেপে অটোগ্রাফ দিছে, এটা হচ্ছে মুস্তাফিজের অটোগ্রাফ। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমি অনেক আগে থেকে খেলা দেখি, যেহেতু সাব্বির আমার আর একজন ফেভারিট প্লেয়ার, সাব্বিরের থেকে ক্যাপটা উপহার পাইছি ঢাকা মানে খেলা শেষে আর কি। এটা তোমার প্রিয় ক্রিকেটার কে? সাকিব আল হাসান। তুমি কি হিসেবে খেলো, অলরাউন্ডার, ব্যাটার না বোলার? অলরাউন্ডার। তুমি বড় হয়ে কার মতো হতে চাও? তানজিম অলরাউন্ডার। কার মতো হতে চাও? নাহিদ রানা, তানজিম সাকিব, সাকিব আল হাসান, আর মুস্তাফিজ আঙ্কেল, আর তাসকিন। এই ম্যাচ এন্টারটেইনমেন্ট হয়েছে, বাট ঢাকা আমার কাছে লাগে আরই জীবন না, 9 উইকেট পড়ে গেছে প্রায় হারার পথে। বাট আশাবাদী সাব্বিরের রান করতো, আমরা আশা করছি না, কারণ আমি সাব্বিরের বক্ত, বাট আনফর্চুনেটলি আজকে সাব্বিরে পালা করতে পারছে না। এইটা আসলে পিতা পুত্রের একটা মুহূর্ত আলাদা, কারণ যখন পুত্র যখন বড় হয় বাবার মুখ উজ্জ্বল হয়, আর পুত্র বড় কিছু করলে বাবার মুখ উজ্জ্বল হয়, এইটাই নিয়ম। এটা অনেক বড় পাওয়া নাবির জন্য আমি মনে করি। জি এইটা আসলে ওনার জন্য আফসোস, উনি আজকে আমার মনে আফসোস করবেন যে একটুর জন্য হলো না, কিন্তু ইনশাল্লাহ নেক্সট টাইম হয়ে যাবে। সৌম্য সরকারের ব্যাটিং ঠিক আছে ভাই, সৌম্য সরকার অসাধারণ ব্যাটিং করে, কিছু সুইপ শট আছে, স্কুপ শট আছে, অসাধারণ কিছু শট মারে উনি। আমি মনে করি ভাই বর্তমানে যে ফরম বিপিএল ফরম দেখে শান্তরে নেওয়া উচিত আছে। আর সাইফের যে সাইফ ভাই যে ফরম এটা পাস্ট হয়ে গেছে বর্তমানে, কারণ বিপিএল অনেকটা ম্যাচ খেলছেন, ইনি কিছু ফরম করতে পারছেন না। ব্যাটিং ভালো লাগছে আমার। সৌম্য সরকার তো আর আজকে রান, আমি সৌম্য সরকারের খেলা দেখি সবসময়, সৌম্য সরকার রান করতে পারছে না, আজকে আউট হয়ে গেছে। না, ম্যাচ খুব ভালো লাগছে। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে আমরা আসছিলাম, খুব ভালো লাগছে, আশা করছিলাম রংপুর জিতবে, বাট আনফর্চুনেটলি দে লস্ট দেয়ার গেম। কিন্তু এখন ম্যাচটা ভালোই যাচ্ছে, বাট ঢাকা সুবিধা করতে পারতেছে না। যে মোহাম্মদ নাবির ছেলে আজকে খুব দুর্দান্ত খেলছে, আমরা আশাবাদী ছিলাম যে সেঞ্চুরি করবে, কিন্তু সেও করতে পারে নাই, 92 রান করে হয়তো আউট হয়ে গেছে। বাবা ছেলের জুটিটা কিন্তু ভালোই জমছিল, ওর কাছ থেকে এটা আশা করা যায় না, কারণ আমাদের জাতীয় টিমে তিনি যে ছন্দে ছিলেন অনেক ভালো খেলছেন, বাট এটা আসলে কেউ আশা করে না। এই ইদানিং সে পারফর্ম করতে পারতেছে না, হয়তো বা তার ফর্মটা আসলে খারাপ যাচ্ছে। প্রত্যেকটা প্লেয়ারে খারাপ সময় যায়, আবার ভালো সময় আসে, ইনশাল্লাহ সাব্বির কামব্যাক করবে ইনশাল্লাহ। তো এই যে খেলা খেলছে আজকে ঢাকায়, তার চেয়ে তো পাড়া ক্রিকেট ভালো খেলে আজকে নাসির হোসেনের বাইরে সাইফুদ্দিনকে যে সঙ্গ দিত কেউ, তার তো আরেকটা ভালো করতে পারতো ঢাকা। খুবই ভালো লাগছে, এটা খুব আনন্দ লাগছে। আর নবীর ছেলে যে অল্প পর্যন্ত সেঞ্চুরি মিস করে আসলে খুব ব্রেড লাগতার, ছেলে বাপ ছেলে একসাথে খেলা খুব ভালো লাগছে আমাদেরকে। এটা হয়তো মানুষ ডিপ্রেশনে থাকতে পারে, এর জন্য আমার মনে হয় এটা আনারসিকে দরকার সাইফুদ্দিনের, আর ভালো হবে। সাইফুদ্দিন এরকম যদি সবাই যদি এরকম ধরে খেলতো অনেকটা সবাই ভালো করতো। যে মোহাম্মদ নবী অথবা তার ছেলে অনেকটা ভালো লাগতেছে, অনেক একজনে রান করেছে 92, অনেকটা ভালো ইনিংস করেছে। ঢাকাকে নিয়ে মানে অনেকটা আশা নিয়ে আসছিলাম যে ঢাকার খেলা দেখবো, অবশ্যই জিতটা নিয়ে যাবো, কিন্তু হার মেনে যেতে হচ্ছে। আসছিলাম ঢাকা সাপোর্টের জন্য, কিন্তু খেলা দিয়ে হতাশ। শেষ মুহূর্তে কাবিলা ভাইকে দেখে নোয়াখালী সাপোর্ট করতেছি আর কি। আমি মূলত সাইফ হাসানের অনেক বড় একটা ফ্যান, তো আমি সাইফ হাসানকে দেখেই বোলিং করি, আর যে ওর পাওয়ার হিটিং এটা নিয়ে তো আর কিছু বলার নাই। হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট।
কেমন লাগলো আজকের ম্যাচ? অনেক অনেক ভালো। ভালো